ওমা, হুইল চেয়ারটা তো এখানে খালি পড়ে আছে, কিন্তু অভিষেক দাদা বাবু কোথায়? আওয়াজটা তো বাগানের পেছন দিক থেকেই আসছিল। কে চিৎকার করলো এইভাবে? আমি নিশ্চিত এখনই এখানে কেউ না কেউ নিশ্চয়ই এসেছিল, নাহলে মাটিতে এরকম টাটকা পায়ের ছাপ কিছুতেই থাকতে পারে না। তো কে এসেছিল? আপনি? আলো জ্বলছে, তার মানে দুটো জায়গায় এখনো কাজ করছে। রঙ্গন বাবু, আপনার স্যাম্পল শাড়িগুলো এসে গেছে। তুতে আমাকে বারবার সাহায্য করেছে, আমার পাশে দাঁড়িয়েছে, আর আমি আমার আসল পরিচয় লুকিয়ে ওনাকে কষ্ট দিয়েছি। না, ওনার কাছে আমাকে একটা ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে। তুতে কোথায় গেলেন? কি করছেন আপনি? পিছিয়ে যান, আমি বলছি পিছিয়ে যান। আমি জানতাম না বাবু আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন, এমনকি হাঁটতে পর্যন্ত পারেন। তাহলে পরিবারের সামনে এইভাবে অভিনয় করছেন কেন? আমি দেখেছি অনেক দিন রাত্রেবেলায় আপনি কোথাও একটা বের হন, এমনকি আমি আপনার প্যান্টে কাদার দাগ পর্যন্ত দেখেছি। আর সেই দিন থেকেই আমার সন্দেহ শুরু হয়েছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা মানুষ দিনের পর দিন নিজেকে এইভাবে হুইল চেয়ারে বন্দি করে কেনই বা রাখতে চাইবে? কেন করছেন এসব? কোন উদ্দেশ্যে করছেন আপনি? আমি এই মাত্র এখান থেকে স্পষ্ট একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম। কে আছে ওখানে? বলুন কে ওখানে? অনেক প্রশ্ন জমে আছে দেখছি তোমার মনে। ভালো, প্রশ্ন থাকা ভালো, উত্তর দেব আমি। আমি জানতাম তুমি আমার পথের বাধা হবে, ঠিক সামনে এসে দাঁড়াবে আমার। কারণ কি বলতো, তুমি নিজের কাজ ছেড়ে অন্যের কাজ পণ্ড করার মাস্টার। তুমি কি ভেবেছো তুমি আমার সত্যিটা জেনে ফেলেছো বলে আমি ভয় পেয়ে যাব? দূর, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুতে, তুমি খুব বড় ভুল করেছো। নিজের বিপদ নিজে ডেকে এনেছো। থাকতে নিজের মতো, কিচ্ছু হতো না তোমার। কেন যে অকারণে এসবের মধ্যে জড়াতে গেলে তুমি
তুমিই জানো। আপনি কি ভেবেছেন আমি সব সত্যিটা জেনেও মুখ বন্ধ করে থাকবো? আমি বাড়িতে সবাইকে গিয়ে বলে দেবো, ছোট মালিককে গিয়ে বলে দেবো। এত সহজে আপনি মুক্তি পাবেন না। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো? তোমার শেষে শুরুটা শুরু হয়ে গেল। শিউলির সাথে যা হয়েছিল তোমার সাথেও তাই হবে। একদম চুপ, একদম বেশি বাড়াবাড়ি করবে না। তোমার চিৎকার এখানে কেউ শুনতে পারবে না। তার মানে কি ঘুমিয়ে পড়েছেন? কাল রাতে অনুষ্ঠান ছিল, আজকে হয়তো অনেক কাজ করেছে, হয়তো টায়ার্ড হয়ে গেছে। রঙ্গন আপনাকে সত্যি নিজের বন্ধু ভেবেছিল তুতে, সেটা আপনি একদিন ঠিক বুঝবেন। আর আমিও একদিন প্রমাণ করে দেবো যে আমি মালিকের ছেলে হলেও আমি আপনার প্রকৃত বন্ধু, যে আপনাকে স্বপ্ন পূরণে সাহায্য করবে, সুখের থেকেও দুঃখের পাশে থাকবে। তুতে ভালোই তো ছিলে, কাজের লোকের মতো সেভাবেই থাকতে। বাড়াবাড়িটা করতে গেলে কেন? সাপের লেজে পা দিতে কে বলেছিল? তার শাস্তি তো তোমায় পেতেই হবে তুতে, তাই না? ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলছি, নাহলে খুব। এত রাতে এখানে কিসের আওয়াজ? স্ট্রেঞ্জ। কি হচ্ছে এখানে সব? ম্যাডাম, ম্যাডাম আমাকে বাঁচান ম্যাডাম। অভিষেক দাদাবাবু আমার সাথে অসভ্য আচরণ করার চেষ্টা করেছেন। ওনার এই হুইল চেয়ারে বসে থাকা, ওনার অসহায় সাজা সবকিছুই একটা নাটক, একটা অভিনয়। উনি খুব খারাপ একটা মানুষ। উনি সবার সাথে সাথে আপনাকে পর্যন্ত ঠকিয়েছেন ম্যাডাম, ঠকিয়েছেন। উনি নিজের পায়ে দাঁড়াতে পারেন, এমনকি হাঁটতে পর্যন্ত পারেন। দেখুন, দেখুন উনি আমার কি অবস্থা করেছেন। আজকে ওনার আসল রূপটা বাড়িতে সবার সামনে এনে দেবো। আমি সবাইকে বলে দেবো ম্যাডাম, সবাইকে। দাঁড়াও তুতে। কি বললে তুমি? অভিষেক হাঁটতে পারে? হ্যাঁ ম্যাডাম পারে। নিজের পায়ে দাঁড়াতে পারে? হ্যাঁ ম্যাডাম, উনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। তুমি কি বলছো, ভেবে বলছো তুতে? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলছি ভেবে চিনতে বলছি। উনি নিজের পায়ে দাঁড়াতে পারেন, এমনকি হাঁটতে পর্যন্ত পারেন। সৌমিলি কি তুতের কথা বিশ্বাস করে নিল? ঠিক কি ভাবছে ও এখন? তাই তা আমি কি করে বিশ্বাস করব? কি করে বুঝবো যে তুমি সত্যি কথা বলছো? ম্যাডাম আমি নিজের চোখে দেখেছি। তাছাড়া আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো? আপনি বিশ্বাস করুন, উনি সবাইকে ঠকাচ্ছেন, মিথ্যে কথা বলেছেন এতদিন অবধি যে উনি অসুস্থ, উনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না। আসলে কি জানেন তো ম্যাডাম, অভিষেক দাদাবাবু একজন মিথ্যেবাদী মানুষ। তুতে 5টা বছর যে মানুষটার সাথে আমি সংসার করেছি, আজ তোমার থেকে শিখতে হবে আমায় সে হাঁটতে পারে কি পারে না। ম্যাডাম আপনি এখনো আমার উপরে বিশ্বাস করছেন তো?
আচ্ছা ঠিক আছে, আপনি নিজে ভেবে দেখুন, অভিষেক দাদাবাবু কারোর কোনো সাহায্য ছাড়া এতটা দূর অবধি কি করে চলে এলেন? যেই মানুষটা হুইল চেয়ারে বসে থাকে সে নিজে নিজে এতটা দূর অবধি কি করে আসতে পারে? আমি বলছি শুনুন, আমি ওনার সব সত্যিটা জেনে গেছি, আর সেই জন্যই উনি আমার মুখ বন্ধ করতে চাইছেন, আর সেই জন্য উনি আমার সাথে অসভ্য আচরণ করেছেন। আর আমার বিশ্বাস উনি শিবুলির সাথেও এরকমই কিছু করেছে না। চুপ। তুমি নিজেকে কি মনে করছো বলো তো? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? আমার হাজবেন্ডকে অ্যাকিউজ করছো তুমি? একটা কাজের মেয়ে হিসেবে এই বাড়িতে রেখেছি বলে যা মনে আসবে তাই করে যাবে তুমি, আর সেটা আমাকে প্রশ্রয় দিতে হবে? আর কি বেশ বলো তুমি? তুমি গরিব তাই জন্য তোমার সাথে মিসবিহেভ করা হয়। তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বললে না, এটা যদি অন্য কারোর সামনে দাঁড়িয়ে বলতে তার কি করতো বলো তো? কষিয়ে দুটো থাপ্পড় মারতো। কেন এরকম করছো তুতে? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? তুমি তো আমায় এখানে নিয়ে আসলে, সমিলি ও আমায় এখানে নিয়ে আসলো জানো। তারপর জোর করছিল আমার সাথে, ইনসিস্ট করছিল যাতে আমি ওর সাথে। এত বড় মিথ্যে অপবাদ দিতে আপনার লজ্জা করলো না? আমি যখন ফিরতে চাইছিলাম আমায় ধাক্কা মেরে এখানে ফেলে দিল, ধাক্কা মেরে। ম্যাডাম, এই তুতে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাকে অনুরোধ করছি, ওনার এই ভালো মানুষের নাটক দেখে আপনি ভুলে যাবেন না। আপনিও মেয়ে আমিও মেয়ে, একবার বিশ্বাস করার চেষ্টা করুন, উনি সবাইকে ঠকাচ্ছেন, এমনকি আপনাকেও ঠকাচ্ছেন। করতে বললাম না তোমাকে আমি? কি চাইছো? আমি বস আউট করি, সামলাতে পারবে তো তখন? আর তোমার মতো মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে। তুমি ভাবলে কি করে আমি আমার হাজবেন্ডকে বিলিভ না করে তোমায় বিলিভ করবো? বেশ, বিশ্বাস করবেন না তো আমার উপরে? আমি সবাইকে ডাকবো, সবাইকে ডেকে আমি সত্যিটা বলবো, তারপর পুলিশ আসবে, ডাক্তার আসবে, আমি সত্যি কথা বলছি কি বলছি না তারা এসে কত টাকা চাও বলো? এক্স্যাক্টলি কত টাকা চাও? আশ্চর্য, আপনি এখনো ভাবছেন আমি এই সব কিছু টাকার জন্য করছি? আর অন্য কোনো কারণ আছে কি তুতে? তোমার মতো মেয়েরা কি চায় না আমার খুব ভালো করে জানা। বিশ্বাস করো, আমার অ্যাবসেন্সকে কাজে লাগিয়ে তুমি আমার হাজবেন্ডকে এখানে নিয়ে এসে ফায়দা নেওয়ার চেষ্টা করেছো, ওকে ট্র্যাপে ফেলে ওর থেকে কিছু আদায় করার চেষ্টা করেছো। কি ভেবেছো এতটাই বোকা আমি কিচ্ছু বুঝবো না? চলো 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 পাল্টা